পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর, আমার স্বামী আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে তার মুখ দিয়া কালিমা পড়তে পারে না। ওগো পয়গম্বর, কেন জানি কালিমাটা পড়তে পারে না। এবার পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইরে, আলকামার স্ত্রী, তোমার স্বামী কি এমন অপরাধ করেছে? তোমার স্বামী এমন কি অপরাধ করেছে যে অপরাধের কারণে তার মুখ দিয়া কালিমা পড়তে পারে না? আলকামার স্ত্রী আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم, إن الجنة تحت أقدامه الأمهات. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला,
खास की मानंद नहीं हो आशिक लैला, खास की मानंद नहीं हो आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা সাতিয়ান্তলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৯০তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট বসা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে আজকের এই মহা মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, ছোট একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর ইবাদত করার পরে তোমাদের মা বাবার খেদমত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে দুনিয়ার মধ্যে তোমার পায়ের নিচে হলো তোমার মার পায়ের নিচে হলো তোমার জান্নাত। এই দুনিয়ায় যতদিন থাকবা মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, এমন আচরণ করবা না যে আচরণের কারণে মা বাবা উফ শব্দ বলে উচ্চারণ করি এবং তোমার উপর রাগান্বিত হয়ে যায়। কারণ নবীজি বলেন যে আমার উম্মতের কোন নারী এবং পুরুষ যদি তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, তাহলে ওই বান্দাটা যখন মৃত্যুবরণ করবে হয়তোবা তার মুখ দিয়া তখন কালিমা আসতেও না পারে। আল্লাহর নবীর যুগে একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই মুহূর্তে তার হায়াত শেষ হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে যাবেন, মৃত্যু অবস্থায় সজ্জিত অবস্থায় শুয়ে আছেন। এই মুহূর্তে এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ দিয়ে কালিমাটা পড়তে পারে না। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। এই যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু অবস্থায় শুয়ে আছেন, মৃত্যু হয়ে যাবে এই মুহূর্তে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ দিয়ে সে কালিমাটা পড়তে পারে না। কেন কালিমা পড়তে পারে না? হে যুবক, খেয়াল করে শোনো, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মুখ দিয়ে কালিমাটা বাইর হয় না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর, আমার স্বামী আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে এই মুহূর্তে, তার মুখ দিয়া কালিমা পড়তে পারে না। ওগো পয়গম্বর, কেন জানি কালিমাটা পড়তে পারে না?
এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইরে তোমার স্ত্রী তোমার স্বামী কি এমন অপরাধ করেছে তোমার স্ত্রী তোমার স্বামী এমন কি অপরাধ করেছে যে অপরাধের কারণে তার মুখ দিয়া কালিমা পড়তে পারে না বল তোমার স্ত্রী এবার তোমার স্ত্রী ডাক দিয়া কয় পয়গম্বর নবীজি আমি জানি না কি এমন অপরাধ করেছে যার কারণে আমার স্বামীর মুখ দিয়া কালিমাটা বার হয় না। এবার পয়গম্বর আরবি বলেন তোমার স্বামী এমন কি অপরাধ করেছে যে অপরাধের কারণে তার মুখ দিয়া কালিমা পড়তে পারে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বেলালকে ডাক দিয়া কয় বেলাল ইয়া বেলাল তুমি শোনো আমার আলকামার ঘরের মধ্যে যা দেখো কেন আলকামা কালিমা আলকামার মা ডাক দিয়া কয় পয়গম্বর আমার সন্তান আমার কোনো কথাই প্রাধান্য দিত না আমার কোন সন্তান আমার সন্তানই আমার কোনো কথাই শুনতো না শুধু তার স্ত্রীর কথাই শুনতো তার স্ত্রীর কথায় প্রাধান্য দিত গো অত পয়গম্বর আমার কথায় কোনো প্রাধান্য দিত না। এবার নবী ডাক দিয়া কয় রে আলকামার মা আজকে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এবার তোমার মা ডাক দিয়া কয় পয়গম্বর শুনেন আমার সন্তান আমার কথায় কোনো প্রাধান্য দিত না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আরে আলকামার মা তুমি যদি আজকে তোমার সন্তানকে মাফ না করো তাহলে তোমার সন্তান জাহান্নামে হয়ে যাবে। এই জন্য বাবারা আমার খেয়াল করে শুনেন মা বাবার সাথে বেয়াদবি করবেন না। এবার আলকামার মাটা দীর্ঘ পয়গম্বর আমি আমার সন্তানকে মাফ করব না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে তাহলে দুনিয়ার মধ্যে আগুন জ্বালা দাও দুনিয়ার মধ্যে আগুন জ্বালায় আলকামারে তার মার সামনে পুরা দাও যাতে করে তার মা বুঝতে পারে আগুনে জ্বালার যন্ত্রণা কতটুকু। এবার মা ডাক দিয়ে কই নবী আমার না না আমি আমার সন্তানকে আগুনে পুড়তে দেব না। যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আবার অনেক কষ্ট করে লালন পালন করেছি আমি আমার সন্তানকে আগুনে পুড়তে দেব না। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এবার বেলাল দয়া দেখে যখন তার মা বলেছে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম ওই আলকামার মুখ দিয়া তখন কালিমাটা বাইরে হয়ে গেছেন। এই জন্য যুবক ভাইরা আমার বন্ধুগণ খেয়াল করে শুনেন এক নম্বরে আমি যেই কথাগুলো বলছি তার এক নাম্বার হলো মা বাবার সাথে দুনিয়াতে থাকা অবস্থায় বেয়াদবি করব না। আল্লাহ নবীজি বলেন তোমার মা বাবার পায়ের নিচে হলো জান্নাত। এই জন্য আজ থেকে নিয়ত করে নেন যার মা বাবা আছে দুনিয়ায় থাকা অবস্থায় আর জীবনে কোনোদিন মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করব না। কারণ নবীজি বলেন যদি মা বাবার সাথে বেয়াদবি করো তাহলে তোমার কপালে কালিমা জুটতেও না পারে, যদি কালিমা না জুটে তাহলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। যাই হোক যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি মা বাবার খেদমত করা তৌফিক দান করুক।